আসসালামু আলাইকুম। ইয়াম ফুডিজের আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব ইউটিউবে ভাইরাল উল ব্রেডের রেসিপি। এই ব্রেডের মূল রেসিপি থেকে আইডিয়া নিয়ে আমি আমার মতো করে করেছি আর একটু সহজভাবে, যেন আপনারা বাসায় থাকা উপকরণ দিয়ে এই ব্রেডটি চুলায় তৈরি করে নিতে পারেন। ব্রেডটির নামটা যেমন সুন্দর, দেখতেও কিন্তু ভীষণ সুন্দর। আর আজকের রেসিপি ফলো করে যদি বাসায় তৈরি করে থাকেন তাহলে খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করবেন। উল ব্রেডের ডোটা করার আগে ইস্টটাকে অ্যাক্টিভ করে নিতে হবে। তার জন্য একটি বাটিতে 1/3 কাপ লিকুইড কুসুম গরম দুধ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট। এখন ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। এখন আমি ডোটা করে নিচ্ছি। তার জন্য আগে থেকে 2 কাপ 3 টেবিল চামচ আটা মেপে রেখেছিলাম। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন, তবে চেষ্টা করবেন আমি যে পরিমাণ আটা নিয়েছি মাপটা ঠিক রাখতে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ এবং 3 টেবিল চামচ চিনি। শুকনো উপকরণগুলো আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে দিয়ে দিব একটি ডিম এবং ভেজানো ইস্ট। এখানে যে উপকরণগুলো নিয়েছি তা আগে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ একটু একটু করে দিব, ডোটা ভালো করে মথে নেওয়ার সময়। একসাথে সবটা দেওয়া যাবে না, আপনার যতটুকু প্রয়োজন হয় ঠিক ততটুকুই দিবেন, কারণ ডিম ছোট বড় হওয়ার কারণে লিকুইড দুধের পরিমাণটাও কম বেশি লাগতে পারে। কিন্তু আপনি ডোটা করে নেওয়ার পর যদি মনে হয় ডোটা নরম করে ফেলেছেন, তাহলে আরও একটু আটা বা ময়দা মিশিয়ে নিতে পারেন। আর যদি মনে হয় ডোটা খুব বেশি শক্ত হয়ে গিয়েছে, তাহলে আরও একটু লিকুইড দুধ মিশিয়ে নিতে পারেন। শুধুমাত্র খেয়াল রাখতে হবে ডোটা খুব বেশি শক্তও হবে না, আবার অনেক বেশি নরমও করে ফেলা যাবে না। ডোটা মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটি বক্সে অল্প একটু আটা ছিটিয়ে দিচ্ছি। তারপর ডোটা রেখে ঢাকনা লাগিয়ে একটু গরম জায়গায় রেখে দিব 1 ঘন্টার জন্য। এখন আমি উল ব্রেডের ভেতরে দেওয়ার জন্য একটি পুর তৈরি করে নেব। তো চলুন দেখে নিই পুরটা তৈরিতে আমার কি কি উপকরণ লাগছে। পুরটা তৈরির জন্য আজ আমি 3 রকমের বাদাম ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো একটি দিয়েও এই পুরটা তৈরি করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঠবাদাম, 1 টেবিল চামচ পেস্তা বাদাম, 1 টেবিল চামচ চীনা বাদাম। এখন সবগুলো বাদাম একসাথে গুঁড়ো করে নিচ্ছি। এবার একটি বাটিতে 2 টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি গুঁড়ো। চিনিটা অবশ্যই গুঁড়ো করে দেওয়ার চেষ্টা করবেন, দানা চিনি ব্যবহার না করাই ভালো। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি যে বাদাম গুঁড়োটা ব্যবহার করেছি, আপনারা চাইলে শুধুমাত্র চিনি, বাটার আর কর্নফ্লাওয়ার দিয়ে এই পুরটা তৈরি করতে পারেন, কিন্তু বাদাম দিলে এই পুরটার স্বাদ আরও অনেকখানি বেড়ে যায়। 1 ঘন্টা হয়ে গিয়েছে, ডোটা অনেকটাই ফুলে উঠেছে। এখন আমি এই ডোটাকে 5 ভাগ করে নিচ্ছি, তবে খেয়াল রাখতে হবে সবগুলো যেন একই সাইজের হয়।
এখন আমি একটি প্লাস্টিক রাবার দিয়ে ঢেকে রেখে দিব আরও 15 মিনিটের জন্য। তবে আপনার কাছে যদি প্লাস্টিক রাবার না থাকে তাহলে পাতলা কোনো সুতি কাপড় দিয়েও ঢেকে রাখতে পারেন। তো 15 মিনিট হতে হতে চলুন আমরা যে বাটিটার ভেতর এই উল ব্রেডটা তৈরি করব তার মধ্যে একটু বাটার লাগিয়ে নিই। 15 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিই উল ব্রেডটা তৈরির জন্য রুটিটা ঠিক কিভাবে করতে হয়। এই রুটিটা কিন্তু গোল হবে না, একটু লম্বা করে বেলতে হবে। রুটিটা বেলা হয়ে গিয়েছে, ঠিক এই রকম করে বেলে নিতে হবে। এখন রুটিটাকে সমান ভাগে 2 ভাগ করে এক পাশটায় ঠিক এই রকম করে চিকন চিকন করে কেটে নিতে হবে। আপনি যত চিকন করে কাটতে পারবেন এই ব্রেডটা দেখতে কিন্তু তত সুন্দর লাগবে। এখন আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটাকে সমান ভাগে 5 ভাগ করে 1 ভাগ এখানে দিয়ে দিচ্ছি আর একটি চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আপনারা খেয়াল করুন আমি ঠিক কিভাবে রোলটা করছি। হয়ে গেছে, ঠিক এই রকম ভাবে করে নিতে হবে। তারপরও আমি আপনাদেরকে আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। আমি ঠিক একই রকমভাবে সবগুলো রোল তৈরি করে নিব। সবগুলো রোল তৈরি হয়ে গেছে। এখন আমি এই বাটিটার ভেতর রেখে দিচ্ছি। তবে আপনারা খেয়াল করুন আমি ঠিক কিভাবে রাখছি। মাঝখানে ঠিক এই রকমভাবে খালি থাকতে হবে। এখন আমি এই ব্রেডটাকে ঢেকে একটু গরম জায়গায় রেখে দিব আরও 1 ঘন্টার জন্য। যেহেতু আমার ব্যালকনিতে অনেক সুন্দর রোদ এসেছে আমি রোদে রেখে দিচ্ছি, তবে আপনারা চাইলে চুলার পাশে রাখতে পারেন। 1 ঘন্টা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন ব্রেডটা কিন্তু ফুলে একেবারে ডাবল হয়ে গেছে। এখন আমি ব্রেডটির উপরে একটি ডিমের কুসুমে 1 চা চামচ লিকুইড দুধ মিশিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা একটি ব্রাশের সাহায্যে লাগিয়ে নিচ্ছি। এতে করে ব্রেডটা যখন আপনি চুলায় করবেন তখন উপরে খুব সুন্দর একটা কালার আসবে। ডিমের মিশ্রণটা লাগানো হয়ে গেছে। চলুন এবার এই ব্রেডটি চুলায় কিভাবে করবেন সেটা দেখিয়ে দিই। এই পাতিলটার ভেতর আজ আমি ব্রেডটি তৈরি করব, তাই ঢেকে 10 মিনিটের জন্য ফ্রি হিট করে নিয়েছি। এখন আমি ব্রেডটি দিয়ে দিচ্ছি, তবে আপনি যখন দেবেন একটু সাবধানে দিবেন, কারণ এই অবস্থায় পাতিলটা অনেক গরম হয়ে থাকে। এখন আমি ঢেকে প্রথম 5 মিনিট চুলার আঁচটা একদম বাড়িয়ে রাখবো, পরবর্তী 25 মিনিট চুলার আঁচটা একদম কমিয়ে রাখবো। মোট 30 মিনিট এই ব্রেডটিকে আমি চুলায় রাখবো। 30 মিনিট হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন ব্রেডটির রঙটা কতটা সুন্দর এসেছে। আসলে চুলায় করার পরও যদি এত সুন্দর একটা ফলাফল পাওয়া যায় তাহলে মনটাই কিন্তু একদম ভালো হয়ে যায়। আপনারা চাইলে এই ব্রেডটি তৈরি করে 2-3 দিনের জন্য বক্সে রেখে দিতে পারেন। অনেক সফটও থাকে আর খেতে কিন্তু খারাপ লাগে না। আমার আজকের রেসিপি ফলো করে অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন। রেসিপিটা ভালো লাগলে একটি লাইক দিতে এবং আপনার মন্তব্য জানাতে ভুলবেন না। কথা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।